আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ঈদ সন্নিকটে একদম আর মাত্র 3 দিন পরেই ইনশাআল্লাহ ঈদ চলে আসছে। ঈদ কার জন্য এই সম্পর্কে আমি একটি হাদিস বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হলো তার রবের সাক্ষাতের সময়, আরেকটি আনন্দ হলো তিনি যখন ফিতরের মুখোমুখি হবেন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন তার সামনে যখন আসবে, অথবা এটাকে কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ইফতার করার সময়। তো এখানে আমরা দুটি অর্থের একটি অর্থ যেটা বেশি গ্রহণযোগ্য মনে হয় সেটি হলো ঈদুল ফিতর। কারণ হলো আপনার একজন রোজাদার 30 দিন রোজা রাখেন, না খেয়ে থাকেন, আল্লাহর কথা শোনেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে এই ইবাদত পরিপালন করেন। এরপরে যখন ঈদ আসে, ঈদুল ফিতর আসে, তখন তিনি রোজা খুলে ফেলেন, রোজা ভেঙে ফেলেন। এটা একটা তার জন্য মহা আনন্দ যে 1 মাস আল্লাহ তাআলার কথা তিনি শুনছেন, আনুগত্য করেছেন এবং ইবাদত বন্দি করেছেন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই তিনি নিজেকে কন্ট্রোল করেছিলেন, নিজেকে অনেক হালাল কাজ থেকেও সীমাবদ্ধ করেছিলেন। এখন তার কাছে অবারিত আনন্দ সুখ যে আলহামদুলিল্লাহ আল্লাহর কথা শুনেছি, আজকের থেকে আমি খেতে পারবো। এটা তার জন্য অনেক আনন্দের। তাহলে ঈদুল ফিতর হলো শুধুমাত্র রোজাদারদের জন্যই এই আনন্দ, যারা রোজা রাখেন না তাদের জন্য নয়। আমরা দেখি ঈদুল ফিতরের দিনে অনেক বেরোজগার মানুষ ঈদের ময়দানে এসে হাজির হয়, আনন্দ করে, ফুর্তি করে, পটকা ফুটায়। আসলে আসল আনন্দ হলো একমাত্র রোজাদারদের, যারা রোজা রেখেছে, আল্লাহর আনুগত্য করেছে, তাকওয়া অবলম্বন করেছে। এর জন্য বলা হয়ে থাকে আল ঈদু লিল মুত্তাকিন, আল ঈদু লিস-সাইমিন ওয়াল ওয়াঈদু লিগাইরিস সাইমিন। যে ঈদ হলো, আনন্দ হলো মুত্তাকিনদের জন্য, সয়েমদের জন্য, রোজাকারীর জন্য। আর ওয়াঈদ, ধিক্কার, জাহান্নাম, আগুন হলো, অভিশাপ হলো তাদের জন্য যারা রোজা রাখে না। অতএব ভাইয়েরা আমার, যে সমস্ত ভাইয়েরা রোজা না রেখে আনন্দ করতে আসেন তাদের জন্য এটা আনন্দ নয়, এটা হলো অভিশাপ। তাদের জন্য হলো জাহান্নামের খবর। শুধুমাত্র আনন্দের খবর তার জন্যই যেই ব্যক্তি রোজা রেখেছেন, আনুগত্য করেছেন 1 মাস আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই যে ঈমান ও ইহতিসাবের সাথে যিনি রোজা রাখছেন তার জন্যই জান্নাতের সুসংবাদ, তার জন্যই হলো আনন্দ। অতএব ওই ব্যক্তির আরেকটি আনন্দ হলো কিয়ামতের দিনে, আখিরাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ, আর হলো ঈদের দিনের আনন্দ। আল্লাহ তাআলা রোজাদার দিয়ে এই আনন্দ দান করুন, অন্যদের জন্য এই আনন্দ না হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।